হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে যে একটা ফেসবুক আইডি রিকভারি করতে হয়। প্রথমে আমি টেলিগ্রামে যাচ্ছি। টেলিগ্রামে যাওয়ার পর আমার চ্যানেল আছে স্কিল আপ আর্ন। এখান থেকে উপরে যাব। উপরে যাওয়ার পরে একটা ওয়ার্কিং মেল আছে, তারপরে পাসওয়ার্ড আছে, এটি কপি করে নেবেন। তারপরে সাইট লিঙ্কে ক্লিক করতেছি আমি, যেহেতু আমার কপি করা আছেই, সেভ করা আছে আমার ব্রাউজারে। তারপরে গেট স্টার্ট নাও এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমার লগ ইন আসলে আমি লগ আউট করে নিচ্ছি। যে দেখেন কীভাবে লগ আউট করতে হয়, লগ ইন করতে হয়। এখানে কি যে আমার এই অপশানটা আছে, আপনাদের ক্ষেত্রে এই অপশানটা আসবে না, আপনাদের থাকবে সাইন আপ। তো সাইন আপ থাকলে সাইন ইনে ক্লিক করে নেবেন। এখানে আমি এভাবে আছে, সাইন ইনে ক্লিক করে নেব। সাইন ইনে ক্লিক করে নিয়ে যে ওয়ার্কিং মেল আছে, পাসওয়ার্ড আছে, সেগুলো কপি করে বসায় দেবেন। আমার যেহেতু সেভ আছে, যে আমি বসায় নিচ্ছি। যে তারপরে ক্যাপচার আছে, এই ক্যাপচারটা পূরণ করে দেবেন ধীরে সুস্থে। ক্যাপচার ধীরে সুস্থ পূরণ করবেন, তারপরে লিখবেন সাইন ইন। আমার ক্যাপচার এখানে একটা লোড নেবে, কিছু করতে হবে না, এটা অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড। যে অপেক্ষা করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা কি করবেন, 3 ডটে যাবেন। ওই 3 ডটে যাওয়ার পরে তারপরে দেখেন 3 নম্বরে কনসোল আছে, কনসোলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যাবেন, ধীরে ধীরে নিচে যাবেন, একটা সার্চ বক্স পাবেন। দেখেন এখান থেকে আনলিমিটেড অনেক কিছু করা যায়। ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ওয়ার্ডফাস্ট আছে। এখানে সার্চ লিখবো ফেসবুক। ফেসবুক লেখার পরে এখানে যাব। এখান থেকে দেখতে হবে কি একটা কান্ট্রি নাম্বার আছে, এখানে 6 সংখ্যার কোড নিতে হবে আমাদের। এই যেখানে দেখবেন নিচের দিকে দেখবেন এই নাম আছে, নামের এখানে কি রেঞ্জ আছে, এই রেঞ্জটা কপি করতে হবে। যেটা নিচে দেখবেন কোড আছে 6 সংখ্যার, আমরা কি করব, ওই রেঞ্জ যে কয়টা নাম্বার আছে তারপরে এক্সেস আছে ব্যাকেট দিয়ে ওইগুলো কপি করব। এটা হচ্ছে নাম্বার রেঞ্জ। প্রথমে 6 সংখ্যার কোড দেখবেন এইখানে, যে দেখাচ্ছে যে এইখানে কোড দেখবেন, মিলাই দেখবেন ফেসবুক লেখার পরে যে কালার হয়েছে। তারপর ওইখান থেকে যে কয়টা নাম্বার আছে তারপরে এক্সেস আছে কয়টা, ওইটা কপি করবেন। কপি করার পর দেখেন এই যে এখানে আছে, খুঁজতেছিলাম যে 6 সংখ্যার কোড কোথায় আছে। 5 সংখ্যার দেওয়াও হয়, কিন্তু 5 সংখ্যাটা দিচ্ছে নতুন আইডি খোলা যায়। যারা নতুন আইডি খুলতে চান তারা যোগাযোগ করেন, ওইটা কাজ শিখিয়ে দেব। যে 6 সংখ্যার কোড তো অনেক নিচে যাচ্ছে, আর এটা 25 সেকেন্ড পর পর আপডেট নেয়। 25 সেকেন্ড 30 সেকেন্ড পর পর। এই যে এখানে পাওয়া গেছে আফগানিস্তান, এটা কি 6 সংখ্যার কোড আছে, এখানে রেঞ্জটা কপি করে নেব। দেখছেন কপি করছি, কপি হয়েছে, নোটিফিকেশন হয়েছে। এখন আমি কি করব, এখন আবার ওই 3 ডটে ক্লিক করব। ক্লিক করে তারপরে 2 নম্বর যাবে গেট নাম্বার, এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের এই অপশানটা আসতে না পড়েছে নাম্বার রেঞ্জ, তো কি করবেন, আপনারা এখানে আসবেন, এই যে ন্যাশনালের নিচে আসবেন, যে 1 2 3 তারপরে 3 ডট আছে, এখানে ক্লিক দিবেন, আবার ক্লিক দিবেন। এরকম থাকতে পারে সমস্যাটা, তো ওই জন্য সবাইকে পরিষ্কারভাবে বোঝাই দিচ্ছি। এখন নাম্বার রেঞ্জ আসলে এটা আমি রিমুভ করে দেওয়ার পরে যেটা নিছি ওই রেঞ্জটা বসাই দেব। তারপর এখানে গেট নাম্বারে ক্লিক করব, যে নীল কালার বাটন আছে এখানে ক্লিক করব। গেট নাম্বার, একটা নাম্বার কপি হয়েছে আমি দেখতে পাচ্ছি। এটা আপনারা একটা না 2 3টা নাম্বার কপি করে নেবেন, আনলিমিটেড নাম্বার, কোনো সমস্যা নেই। এখন এই যে অ্যাপসটা আছে না ডি প্লাস ফেসবুক, এখানে বসাই দেবেন। যে তারপর এখানে ফরগেট দেবেন, যেহেতু পাসওয়ার্ড নাই আমার শুধু নাম্বার আছে, ফরগেট দিবেন। ফরগেট দেওয়ার পরে এখানে নাম্বারটা বসাই দেবেন, ইন্টার ইওর মোবাইল নাম্বার, কন্টিনিউতে দিবেন। যেটা দেখবেন লোড হচ্ছে ওটা আইডি আছে, যেটা লোড হয় নাই ওটা কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যাবে ট্রাই অ্যাগাইন। এখান থেকে কী করবেন, সবসময় ফেসবুক SMS দেবেন, হোয়াটসঅ্যাপে দেবেন না, জিমেলে দেবেন না, যেগুলো জিমেল থাকবে ওইগুলো আইডি হবে না। এখন ইন্টারিয়ার কোড, যদি এখানে কোড আসে এই কোডটা এখানে বসাবেন। দেখেন কোড দেওয়ার পর এটা বসাবেন, যে কোড আসতেছে না এখন, যে দেখেন একটু ওয়েট করবেন, এভাবে কোডটালি দেখতে পাচ্ছেন। এই যে একটা নাম্বারে আমি দেখেন আবার ট্রাই করতেছি, এভাবে ট্রাই করবেন। এটা একটু পরিশ্রম এখানে, তাছাড়া কোনো পরিশ্রম না এখানে।
এছাড়া কোনো পরিশ্রম না। এখানে 2টা অপশন থাকলে ঝামেলা সৃষ্টি হয়, এইসব নেবেন না। এখন এদিকে যেমন একটা আবার চেষ্টা করলে এগুলো হয়ে যায়, বুঝছেন। ধীরে ধীরে ট্রাই করবেন। যে সময় ওটিপি আসে আমরা তখন গ্রুপে বলে দেবো যে এখন কাজ করেন আপনারা সবাই, এখন ওটিপি আসতেছে, এভাবে কাজ করবেন, সমস্যা নাই। আমি একবারে ফুল ভিডিও করে দিয়েছি, এটা একটু লং প্রসেস হয়েছে। যেভাবে দেখেন একটা নাম্বার কোড আছে 32 নম্বর, এটা কপি করবেন। এখান থেকে সম্পূর্ণটা কপি করবেন। কপি করার পরে আপনারা যাবেন এইখানে যে 32 নম্বর দিয়েছিলাম, এটা আমি দেখতেছি টাই করে। এটা অন্যভাবে করা যায়, অন্য পদ্ধতি শিখিয়ে দেবো, কিন্তু এটাই অনেক বেস্ট হয়। বেস্ট হওয়ার পরে যে কী হবে না, আপনারা আবার বসাবেন। বসানোর পরে এখন আবার একটা নাম্বার নিছি আমি, আবার নাম্বার নেওয়ার পরে আমরা আবার একটু ট্রাই করবো। আমি একটু এখন রেঞ্জটা ভালো ছিল না, আর বাংলাদেশে ছেলেবেলে অনেক একটা জিনিস পাইলে সেটা ছাড়ে না। কোনো আইডিতে যদি জিমেল থাকে ওটা কাজ করবে না, জিমেল থাকলে কোড আসলে কোনো লাভ হবে না, কারণ ওটা তো তার জিমেল আছে শক্তিশালী। এখন কী হবেন, তারপর আবার যাবেন কনসোল লকে, এভাবে যাবেন, যাওয়ার পরে দেখবেন কি হয়। এই রেঞ্জে যদি নাম্বার না আসে, কোড না আসে, আপনারা রেঞ্জটা পরিবর্তন করে নেবেন নিজে নিজে। রেঞ্জটা পরিবর্তন করলেই আবার কোড আসবে, কোনো সমস্যা নাই। আমি দেখাইছি কি সমস্যা হয়, কি সমাধান, কি সব আমি এক ভিডিওতে দেখাইছি। ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়েছে। তো আমি রেঞ্জটা আবার বসাই নিচ্ছি, গেট নাম্বার দিয়েছি। আফগানিস্তানের রেঞ্জে নাম্বার অনেক কমে গেছে, এর জন্যে এই রেঞ্জের নাম্বার আসতেছে না, এই ধরনের সমস্যা হয়েছে। যাই হোক, রেঞ্জটা বলছে আগামী 7 দিনের মধ্যে এটা ঠিক হবে, এই মাসের মধ্যে না হলে আগামী মাসে হবে। ঠিক হওয়ার পরে দেখবেন তারপরে দেখবেন কি হয় এগুলো, যে একটা নাম্বার আছে, 15 নম্বরে ওটিপি আছে। আমি সম্পূর্ণটা পেশ করে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে দিছি। কন্টিনিউতে দেওয়ার পরে দেখেন এটা লোড নিচ্ছে ব্রাউজার। যদি কোনোটা হোয়াটসঅ্যাপ চাই এটাও হবে না, বুঝছেন। তারপরে দেখবেন এটা যদি হয় 100% হবে, সমস্যা নাই। কোড আছে, এখন যে কোড আছে ওকে হয়েছে। এখন আমরা নিউ পাসওয়ার্ড সেট করব। নিউ পাসওয়ার্ড দেবো কীভাবে, দেখুন আমার নাম লিখছি, তারপরে @ দেবো, আজকের যে ডেট সেই ডেট অনুযায়ী দেবো। এটা আমি দিয়ে দিছি, কন্টিনিউ দিছি। কন্টিনিউতে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পর হচ্ছে আপনার এটা ধরতে পারবে যে হয়ে গেছে। এখন আপনাদের কাজ কি, ওই যে ডিলিট বাটন ওইখানে একটা 3 ডট আছে, ওইখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে যে 2 নম্বরে আসবেন, কপি কুকিজ লেখা থাকবে, দেখেন কপি কুকিজ লেখা আছে। আমি আবার কপি করে নিচ্ছি। এখন এই আপনারা এই আইডিটা লগ আউট করে দেবেন, 3 ডটে ক্লিক দিয়ে লগ আউট করে দেবেন। আপনাদের এখান থেকে কাজ শেষ, মূলত এটা আইডি হয়ে গেছে। এখন ডিলিট। এখন আমরা যাবো গুগল শিটে। গুগল শিটে এসে যে কপি কুকিজ নিছি ওটা আমরা সি নাম্বারে ক্লিক দেব, সি নাম্বারে বসাবো গুগল শিটের। বি নাম্বারে পাসওয়ার্ড, বিতে পাসওয়ার্ড, আর সিতে হচ্ছে ইউজার আইডি। ইউজার আইডি আমি দেখাই দিচ্ছি কেমনে বেট করতে হয়। যে ধীরে ধীরে পেস্ট করার পর আসবেন, বসাবেন। তারপরে দেখুন ইউজার আইডি 61টি আছে। 61টি আইডিগুলো এটা হচ্ছে কম টাকায় সেল হয়, 5 বা 6 টাকায় সেল হয়। কম টাকায় সেল হয় বলতে এটা আমরা অন্য জায়গায় নেব, আলাদাভাবে নেব। আলাদাভাবে নেওয়ার পরে যে এগুলো আমরা আলাদাভাবে তার কাছে দেবো, এটা আলাদাভাবে দাম দেবে আমাদের, 5 বা 6 টাকা করে দেবে। এখন যে ওই একইভাবে যে 1000 যদি ইউজার আইডি থাকতো আপনার ওইখানে বসাইতেন, আর 61টি ইউজারগুলো এখানে বসাবেন, দুইটা আলাদাভাবে রাখবেন।
যাতে দুইটাই দাম পাবেন, বুঝছেন? তো এইভাবে কাজ করবেন, আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবে কপি করে রাখবেন, যে 61 আইডিগুলো কপি করে রাখছি আমি। কপি করে রাখার পরে আপনারা এইভাবে চেষ্টা করবেন। দেখেন আমি এই যে এখান থেকে এই যে 1000 ইউজার আইডি আছে এখানে রাখছি আলাদা, আর 61 ইউজারগুলো আলাদা রাখছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এভাবে রাখেন, কাজ করেন। আর আইডিগুলো আমার কাছে দিবেন টেলিগ্রামে, আমার নক দিবেন, আইডিগুলো আমি আবার আমার বন্ধুকে সাবমিট করে দেবো, সমস্যা নেই।